দেখো তোমরা যা ভালো বোঝো, মেয়েটা যাতে ভালো হয় তাই করো, আমি কিছু বলবো না। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম রূপুর আবার নতুন করে জীবন শুরু করা উচিত। যাকে বেটার লেট দ্যান নেভার। মোর মনে লাগে কি এখন এসব বিপদে কোথা লাভ হলেই ভালো, তাহলে ও ফাংশনটুতেলা ভালো করে গানটা গাইতে পারবে ক্লা। সব ব্যাপারে কিন্তু ওর এক্সপার্ট ওপিনিয়ন কেউ চায়নি। ওকে বলে দাও। কে আবার ফোন করলো, আমি দেখছি। হ্যালো। হ্যালো, আমি রবির আলো থেকে বলছি। পীযূষ কান্তি সেন, নমস্কার। নমস্কার নমস্কার। না, ওই 28-এ রূপাঞ্জনার একক গানের অনুষ্ঠান আছে সদনে, কিন্তু ও তো কাল আসেনি। কোনো খবরও দেয়নি, তাই স্যার খুব চিন্তা করছে। আসলে ওর শরীর ভালো আছে কিনা সেজন্য আমাকে একটু ফোনটা করতে বলবেন। আমি ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি, তো ওকে একটু দেওয়া যেতে পারে? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। তোমরা রূপুকে একবার ডেকে দাও তো, ও গানের স্কুল থেকে ফোন এসছে। আই বাবু, তুই একটু চেষ্টা করে দেখ না। হ্যাঁ দাঁড়াও, আমি দেখছি। এখন জানাজানি তো হয়ে যাবে ক্লা কি যে রূপু দিদি কাল গানের স্কুলটুতে যাইলাই। আপনি কি বললেন, কাল ও গানের স্কুলে যায়নি? না, সেই জন্যই আমরা সকলে এত উদ্বিগ্ন হয়ে আছি। ও শরীর ভালো আছে তো? না, এমনিতে তো ও খুব সিনসিয়ার, তাই। কি হলো বাবু? কিছুতেই এলো না। বললো ওদের জানিয়ে দিতে যে ও প্রোগ্রাম করবে না। দেখছিস তো মেজো, কিরকম ছেলে মানুষ এটা করে। গানের স্কুলের নাম করে দুজনে আবার কোথায় গিয়েছিল? বাহা তো দেখা যাচ্ছে একের পর এক মিথ্যে কথা বলেই যাচ্ছে। আর রূপু একটু টয়লেটে গেছে জানেন, ও বেরোলে আপনাকে একটা ফোন করতে বলি, কেমন? ঠিক আছে ঠিক আছে, ওকে বলবেন আমাকে একটু ফোন করতে। আসলে আজকে ও রিহার্সেলে আসবে কিনা সেটাও আমাদের একটু জানা দরকার। নিশ্চয়ই, 100 বার আমি বলে দেবো। গানের স্কুল থেকে বলল রূপু নাকি কাল যায়নি। আমি আগেই বললাম না যে এখন বাড়িতে একটা নতুন হাওয়া শুরু হয়েছে।
মুড়ি মুরগির মতো সবাই মিথ্যে কথা বলে যাচ্ছে। জিজ্ঞেস করো ওকে কাল কার সঙ্গে কোথায় গিয়েছিল। একটা কথা জেঠুমনি, আমাদের বাড়ির মেয়েদের কিন্তু এরকম সাহস এর আগে কোনোদিনও ছিল না। এখন এই সমস্ত সাহস কিন্তু একজনের কাছ থেকে সবাই পাচ্ছে। ঝুড়িতে একটা আম পচে গেলে বাকি আমগুলো পচিয়ে দেয়, সেটা জানো না তোমরা? কাল কোথায় গিয়েছিলেন? এই যে এতক্ষণ সবার কথার সঙ্গে তাল মিলিয়ে গুছিয়ে গুছিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলে গেলি। রূপু দিদি গানের স্কুলে গেছে, গান গেয়েছে। হ্যাঁ রে, কথায় কথায় এত মিথ্যে বলিস কি করে বড়দের কাছে? কোথায় গিয়েছিলি বাহা? বল কোথায় গিয়েছিলি? এখন অন্তত সত্যিটা বল। কোথাও যাই লাই। ফের মিথ্যে কথা? গানের স্কুলে ভদ্রলোক কি বাড়িতে ফোন করে মিথ্যে কথা বললেন? কিসের জন্য এত মিথ্যে কথা বলছিস বাহা? কিসের জন্য তোকে প্রত্যেক দিন বানিয়ে বানিয়ে এত মিথ্যে কথা বলতে হচ্ছে সেটা আমাকে আবার গুছিয়ে বল তো শুনি। কিরে, আরে গানের স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিলি সেটা তো বলবি আমাদের। জেঠুমনি ওকে বলে দাও, ও যদি বাড়িতে নতুন হাওয়া চালু করতে পারে তাহলে সেই হাওয়া কিন্তু বন্ধ করার ক্ষমতা আমি রাখি। ও যদি এটাই ভেবে থাকে যে এই বাড়িতে ও যা ইচ্ছে তাই করবে, বাড়ির সকলের গুডনেসের সুযোগ নিয়ে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে, তাহলে কিন্তু আমি স্পেয়ার করবো না। ভবিষ্যতে আরও এরকম ঘটলে আমি কিন্তু ওকে পলাশবনিতে দিয়ে আসবো। আজ আমি এটাই আলটিমেটাম দিয়ে গেলাম। জীবনে সব হারালেও সব পাওয়া যায়, কিন্তু বিশ্বাস একবার হারালে আর কোনোদিন পাওয়া যায় না। আমি বুঝতে পারিনি যে তুই এই কথাটা জানিস না। বাহা, আমাদের তো তোর ওপরে ধারণাটাই বদলে যাচ্ছে। জানিস তো বাহা, খুন করে এসেও যদি সেটা স্বীকার করে নিস না, তাহলেও কিন্তু অনেক সময় মাফ করে দেওয়া যায়। আমার মনে হচ্ছে বাহা কোনো একটা ব্যাপারে নিজেকে জড়িয়েছে। আর রূপুকেও জড়ানোর চেষ্টা করছে। ঘটনাচক্রে মুই বারবার মিথ্যেবাদিত হইছি রে মারাঙ্গুরু, কিন্তু ও অচ্ছি বাবু তার কি মোর পথে কোনোই ভরসা টলাই? সি যদি ইমনই ভাবেক তাহলে তাকে আর পাঠাইতে হবে ক্লা। মু নিজের থেকে ফিরেটো যাব পলাশবনিতে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।